আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার ভৌত রাশি এবং তাদের পরিমাপ লেকচার 7 পার্ট 1। লেকচার 7 পার্ট 1 এ আমরা স্লাইড ক্যালকুলাস সম্পর্কিত গাণিতিক সমস্যা পার্ট 3 করব। স্লাইড ক্যালিপার্স ও স্ক্রু গেজ সম্পর্কিত গাণিতিক সমস্যা পার্ট 3 তে আমরা স্লাইড ক্যালিপার্স ও স্ক্রু গেজ রিলেটেড যে সমস্ত সূত্র আছে সেই সমস্ত সূত্র ব্যবহার করে কিভাবে একটি বস্তুর ক্ষেত্রফল, আয়তন, ব্যাসার্ধ ইত্যাদি নির্ণয় করা যায় সেই সম্পর্কে আমরা পড়ব এবং এই রিলেটেড কি কি বোর্ড প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা দেখব। গত ক্লাসটি ছিল লেকচার 6 এ আমরা স্লাইড ক্যালিপার্স ও স্ক্রু গেজ সম্পর্কিত সূত্রগুলো দিয়ে কিভাবে একটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস বের করা যায় এই সমস্ত গাণিতিক সমস্যাগুলো সলভ করেছি। আশা করি গত ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আজকের লেকচারটি। দেখো সমস্যা। এক্স শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্সে দেখতে পেল ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10 এবং ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 10 প্রধান স্কেলের ৯ ভাগ সংখ্যার সাথে মিলে যায়। সে এই যন্ত্র দিয়ে একটি গোলকের ব্যাসের প্রধান স্কেল পার্ট দিয়ে দেয়া আছে। প্রধান স্কেল পার্ট পেল 15 মিলিমিটার। দেখো ক্যাপিটাল এম এর মান দেয়া আছে 15 মিলিমিটার। ভার্নিয়ার সমপাতন পেল 4 ভি। স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। গোলকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হোয়াট? তোমরা ছোট ক্লাসে পড়েছো বা এখনো তোমরা ম্যাথে পড়বে সামনে। গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো 4 পাই আর স্কোয়ার। এখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে আমরা যদি ক্ষেত্রফল এখানে ক্ষেত্রফলে আমাদের শুধু আর এটা আননোন, ব্যাসার্ধ আননোন। গোলকের ব্যাসার্ধ বের করতে হলে আমাদের গোলকের ব্যাস প্রথমে বের করতে হবে। চলো আমরা যে ইনফরমেশন গুলো আছে ওই ইনফরমেশন গুলো দিয়ে আমরা প্রথমে গোলকের ব্যাসটা বের করি। গোলকের ব্যাস ডি ইজ ইকুয়াল টু আমরা জানি লিখতে পারি ক্যাপিটাল এম প্লাস ভি ইন্টু ভিসি। এম এর মান দেয়া আছে তোমাকে 15 মিলিমিটার প্লাস ভার্নিয়ার সমপাতন দেয়া আছে 4। ভার্নিয়ার ধ্রুবকের মান আমাদের বের করে নিতে হবে। ভার্নিয়ার ধ্রুবকের মান দেয়া নাই। আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজ ইকুয়াল টু এস বাই এন, তাই না? এইচ হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান যেটা 1 মিলিমিটার আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যেটা দেয়া আছে 10। চলো লিখি 10। তাহলে ভার্নিয়ার ধ্রুবক আসে 0.1 মিলিমিটার। তাহলে এখানে আমি লিখি 0.1 মিলিমিটার। তাহলে গোলকের ব্যাস আসবে 15 প্লাস 4 ইন্টু 0.1। 15.4 মিলিমিটার। আমরা এখন গোলকের ব্যাসার্ধ বের করব। স্মল আর ইজ ইকুয়াল টু ব্যাস ডিভাইডেড বাই 2। 15.4 মিলিমিটার ডিভাইডেড বাই 2 7.7 মিলিমিটার। অতএব গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 ইন্টু 3.1416 আর এখানে 7.7 মিলিমিটার স্কোয়ার। তাহলে আমার এখানে আসবে 4 ইন্টু 3.1416 ইন্টু 7.7 স্কোয়ার এবং এককটি হচ্ছে মিলিমিটার স্কোয়ার। চলো ক্যালকুলেটরে মানটা বসিয়ে পাই
4 into 3.1416 745.06 মিলিমিটার স্কয়ার। এটাই আনসার। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। চলো পরের ম্যাথটি দেখি। 1.95 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বাষ্প নেওয়া হলো। অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পাঠ পাওয়া গেল 2.4 সেন্টিমিটার, ক্যাপিটাল এম এর মান এবং ভার্নিয়ার সমপাতন আছে 6 ভি পাওয়া গেল। নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। স্মল আর ইজ ইকুয়াল টু হোয়াট? ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে, ভিসি দেয়া আছে 0.05 মিলিমিটার। গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হলে আমাদের প্রথমে গোলকের ব্যাস নির্ণয় করতে হবে। দেখো এখানে দেয়া আছে একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পাঠের মান, ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে। এখান থেকে আমরা নিরেট গোলকের ব্যাস বের করে ফেলতে পারবো। নিরেট গোলকের ব্যাস d is equal to m plus v into vc। এম এর মান হচ্ছে 2.4 সেন্টিমিটার প্লাস ভার্নিয়ার সমপাতন হচ্ছে 6 ইন্টু ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে মিলিমিটারে, আমরা এটা সেন্টিমিটারে নিয়ে নেব। মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিতে হলে 0.05 কে আমাদের 10 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে আসবে 0.005 সেন্টিমিটার। আনসার হচ্ছে 2.4 ইন্টু 2.4 প্লাস 6 ইন্টু 0.005, 2.43 সেন্টিমিটার। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ স্মল আর ইজ ইকুয়াল টু ডি বাই, এখানে ডি হচ্ছে 2.43 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2। আনসার হচ্ছে 1 পয়েন্ট আনসার হচ্ছে 1.21 সেন্টিমিটার। এটাই আনসার। চলো পরের ম্যাথটা দেখি। স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবক দেয়া আছে 0.01 মিলিমিটার, এলসি এর মান দেয়া আছে। এই স্ক্রু গেজ ব্যবহার করে একটি সুষম তারের ব্যাস পরিমাপ করার ক্ষেত্রে রৈখিক স্কেল পার্ট এল এর মান দেয়া আছে, বৃত্তাকার স্কেল পার্ট এবং সি এর মান দেয়া আছে। এল এর মান হচ্ছে 3 মিলিমিটার আর বৃত্তাকার স্কেল পার্ট হচ্ছে 65, সি এর মান। উক্ত স্ক্রু গেজে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ইজ ইকুয়াল টু 40। আমরা যদি একটা তার আঁকি, তারের প্রস্থচ্ছেদ যদি এইটা হয়, এটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদ, আমি দেখতে পাচ্ছি এটা একটা বৃত্ত। তার মানে আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, তাই না? এখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ বের করতে হলে আমাদের শুরুতে ব্যাস বের করতে হবে। আর এখানে দেয়া আছে স্ক্রু গেজ ব্যবহার করে একটি সুষম তারের ব্যাস পরিমাপের ক্ষেত্রে তোমার রৈখিক স্কেল পার্ট, বৃত্তাকার স্কেল পার্ট, লঘিষ্ঠ ধ্রুবক ইত্যাদি দেয়া আছে। তাহলে চলো প্রথমে ব্যাস বের করি। সুষম তারের ব্যাস d is equal to L plus C into LC। L এর মান হচ্ছে 3 মিলিমিটার প্লাস সি হচ্ছে 65 ইন্টু লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 0.01 মিলিমিটার।
তাহলে ব্যাস হচ্ছে 3 প্লাস 65 ইন্টু 0.01। আনসার হচ্ছে 3.65 মিলিমিটার। তাহলে সুষম তারের ব্যাসার্ধ স্মল r ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি d/2। d এর মান হচ্ছে 3.65 মিলিমিটার ডিভাইডেড বাই 2। তাহলে r এর মান আসে 1.82 মিলিমিটার। আচ্ছা, এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সুষম তারের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। পাই হচ্ছে 3.1416 ইন্টু আর হচ্ছে 1.82 মিলিমিটার স্কোয়ার, তাই না? তাহলে 3.1416 ইন্টু 1.82 স্কোয়ার মিলিমিটার স্কোয়ার। এই স্কোয়ারটা 1.82 এর উপরেও যেরকম আছে মিলিমিটারের উপরেও আছে। আর আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার ইত্যাদি ইত্যাদি। তাহলে চলো আমরা বের করি 3.1416 1.82 স্কোয়ার। আনসার হচ্ছে 10.40 মিলিমিটার স্কোয়ার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে চলো আর একটা ম্যাথ দেখি। আয়তাকার বাস্কের বাইরের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার দেয়া আছে, প্রস্থ দেয়া আছে 40 সেন্টিমিটার, উচ্চতা দেয়া আছে 10 সেন্টিমিটার। বাস্কের পুরুত্ব নির্ণয়ে ভার্নিয়ার স্কেল ব্যবহার করে নিম্নরূপ পাঠ পাওয়া গেল। বাস্কের পুরুত্ব নির্ণয়ের জন্য ভার্নিয়ার স্কেলটি ব্যবহার করা হয়েছে, যেখানে মূল স্কেল পার্ট ক্যাপিটাল এম এর মান 2 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন ভি, ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে ভিসি। কত কেজি পানি দ্বারা পূর্ণ করা যাবে? এখানে এম পানির ভর নির্ণয় করতে বলা আছে, যেখানে পানির ঘনত্ব এটাকে আমরা রো দিয়ে প্রকাশ করি ঘনত্বকে। পানির ঘনত্ব রো এর মান দেয়া আছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে চলো আমরা ম্যাথটা করি। ঘনত্ব আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এখানে এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে আয়তন, আর রো হচ্ছে ঘনত্ব। তাহলে আমাদেরকে ভর বের করতে হবে। তাহলে এম ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি। রো এর মান তোমার দেয়া আছে, এম এর মান তো তোমার বেরই করতে হবে। তোমার আয়তনের মানটা জানা নেই, এইটা আমাদের উদ্দীপকে দেয়া ইনফরমেশন থেকে বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বাষ্কের পুরুত্ব নির্ণয় করি। বাষ্কের পুরুত্ব দেখি, বাষ্কের পুরুত্বের জন্য যেহেতু ইনফরমেশন গুলো দেয়া আছে, আগে শুরুতেই আমরা বাষ্কের পুরুত্বটা নির্ণয় করি। বাষ্কের পুরুত্ব আমি ধরে নিলাম যে এল, এম প্লাস ভি ইন্টু ভিসি। এম এর মান দেয়া আছে 2 সেন্টিমিটার, প্লাস ভি এর মান দেয়া আছে 8, ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে মিলিমিটার এককে। আমি মিলিমিটার থেকে এটাকে সেন্টিমিটারে নিব। মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিতে হলে 10 দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। আসবে 0.01 সেন্টিমিটার। তাহলে পুরুত্ব হবে 2 প্লাস 8 ইন্টু 0.01, 2.08 সেন্টিমিটার। আচ্ছা, এইবার
দেখো একটা জিনিস যে এখানে বাস্কের বাস্কের বাইরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেয়া আছে। আমরা আমাদের বাস্কের বাইরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থেকে আমরা বাস্কের বাইরের আয়তন পাবো। কিন্তু আমা কত কেজি পানি দ্বারা ওই বাষ্পটা পূর্ণ আছে সেটি বের করতে হলে আমাদের ওই বাষ্পের ভিতরের আয়তনটুকু বের করতে হবে। কারণ পানিটা পূর্ণ আছে বাষ্পের এই ভিতরের আয়তনটুকু জুড়ে। আচ্ছা, বাষ্পের ভিতরের আয়তন বের করতে হলে তোমরা এই ধরনের ম্যাথ ছোট ক্লাসে করেছো যে বাষ্পের প্রথমে আমাদের তো বাষ্পের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করতে হবে। তাহলে বাষ্পের ভিতরের দৈর্ঘ্য আমি ধরে নিলাম স্মল a। 60 বাষ্পের বাইরের দৈর্ঘ্য থেকে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই ধরনের রাশিগুলোর ক্ষেত্রে বা মাত্রাগুলোর ক্ষেত্রে আমরা ২ টি দেয়াল কল্পনা করে নেই। বাষ্পের ক্ষেত্রে ২ টি দেয়াল, বাষ্পের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই কল্পনা করার ক্ষেত্রে এই ধরনের রাশির জন্য আমরা ২ টি দেয়াল কল্পনা করে নেই। তাহলে বাষ্পের দৈর্ঘ্যের জন্য যদি আমরা ২ টি দেয়াল কল্পনা করি তাহলে বাষ্পের একটি দেয়ালের দৈর্ঘ্যের জন্য যদি পুরুত্ব হয় 2.08 তাহলে ২ টি দেয়ালের জন্য হবে 2 into 2.08 তাহলে আমরা লিখতে পারি 12। আর বাষ্পের বাহিরের দৈর্ঘ্য থেকে যদি আমরা ওই ২ ওই ২ টি দেয়াল যে আমরা কল্পনা করলাম মানে বা ধরি আমরা ওই ২ টি দেয়ালের পুরুত্ব যদি আমরা বাদ দেই, বাহিরের থেকে যদি ওই পুরুত্ব বাদ দিলে আমরা ভিতরের দৈর্ঘ্যটুকু পাবো। বাইরের দৈর্ঘ্য থেকে যদি আমরা পুরুত্ব বাদ দেই আমরা ভিতরের দৈর্ঘ্য পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি 60 - 2 into 2.08 সেন্টিমিটার, তাই না? আনসার হচ্ছে 55.84 সেন্টিমিটার। এবার প্রস্থ বের করতে হবে। তাহলে বাষ্পের ভিতরের প্রস্থ b ধরে নিলাম। বাইরের প্রস্থ ছিল 40 - 2 into 2.08। আনসার হচ্ছে 35.84 সেন্টিমিটার। এইবার বাষ্পের ভিতরের উচ্চতা c is equal to বাষ্পের বাইরের উচ্চতা দেয়া ছিল 10 minus 2 into 2.08 is equal to 10 minus 2 into 2.08 5.84 সেন্টিমিটার। তাহলে বাষ্পের ভিতরের আয়তন কত হবে? অতএব বাষ্পের ভিতরের আয়তন is equal to আমি ধরে নিলাম v a into b into c, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ ইনটু উচ্চতা। এর মান আমি পেয়েছিলাম 55.84, বি এর মান পেয়েছিলাম 35.84, সি এর মান পেয়েছিলাম 5.84 সেন্টিমিটার কিউব। ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জন্য আমরা আয়তনের একক লিখতে পারি সেন্টিমিটার কিউব। এগুলো তোমাদের ছোট ক্লাসের পড়া। তাহলে আমার আনসার আসবে 55.84 into 35.84 into
0.84 11687.62 সেন্টিমিটার কিউব। এখন তোমরা ছোট ক্লাসে এই জিনিসগুলো পড়েছো। দেখো আমি আরেকবার একটু ঝালাই করি যে ১ সেন্টিমিটার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 10⁻² মিটার, তাই না? তাহলে ১ সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 10⁻² মিটার কিউব। এখানে আসবে 10 এই কিউবটা এই 10⁻² এর উপরেও আছে এবং এই মিটারের উপরেও আছে। তাহলে 10⁻² কিউব মিটার কিউব। তাহলে এখানে আসবে 10⁻6 মিটার কিউব। তাহলে ১ সেন্টিমিটার কিউব যদি হয় 10⁻6 মিটার কিউব, অতএব 11687.62 সেন্টিমিটার কিউব হবে 11687.62 ইন্টু 10⁻6 মিটার কিউব, তাই না? তাহলে দেখো এই যে এই সেন্টিমিটার কিউবকে আমি মিটার কিউবে কনভার্ট করলাম। এখন এটা যদি আমি মিটার কিউবে কনভার্ট করি তাহলে আমার আসবে 11687.62 ইন্টু 10⁻6 ইজ ইকুয়াল টু 0.01168 মিটার কিউব। এখন আমি বের করব ভর। কতটুকু পানি ধরবে তার ভর বের করব। তাহলে দেখো আমি সূত্র লিখি, অতএব ভর, পানির ভর, শুধুই ভর লিখি কারণ এখানে জায়গা হচ্ছে না। ভর ইজ ইকুয়াল টু ভর এম ইজ ইকুয়াল টু v রো এর মান দেয়া আছে 1000 কেজি পার মিটার কিউব। ওখানে ঘনত্ব মিটার কিউবে দেয়া আছে। এই কারণে আমরা এখানে সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে এসেছি। এছাড়াও ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। আর রো ঘনত্বের মান দেয়া, ঘনত্বের মান তো লিখলামই 1000। আর এখানে এবার আয়তন লিখব 0.01168 ইজ ইকুয়াল টু, আনসার হবে 11.68 কেজি। এই 11.68 কেজি এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে 11.68 কেজি পানি দ্বারা ওই বাষ্পটি পূর্ণ করা যাবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে ইউটিউবে আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলেও তোমরা ওই লেকচারটি ওখান থেকে দেখে নিতে পারো। আশা করি এই লেকচারটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।